সম্প্রতি একটি স্যাটেলাইট ইমেজ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত বন্দর আব্বাস বিমানঘাঁটিতে একটি রাশিয়ান সুকুইসু 57 স্টিল যুদ্ধবিমান অবতরণ করেছে। স্যাটেলাইটে ধারণকৃত ওই ছবিতে আরও দেখা যায় SU-57 ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অর্জিত পুরাতন দুটি পৃথিবী ওরিয়ন সামুদ্রিক টহল বিমানের পাশাপাশি আরও আছে একটি রাশিয়ান পরিবহন বিমান। রাশিয়ার SU-57 গত নভেম্বরে চীনের জোহাই এয়ার শোতে অংশ নেওয়ার পরে এই বিমানটি পরবর্তীতে ভারতে পরিদর্শিত হয়েছিল। পরবর্তীতে ভারত ত্যাগ করে ইরানের আব্বাস বিমানঘাঁটিতে অবতরণ করে। এই নিয়ে প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে। কিছু প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে বিমানটির ইঞ্জিনের সমস্যা হতে পারে, তাই ইরানে অবতরণ করেছে। আবারও কিছু প্রতিবেদনে বলা হয় এই সফরের একটি কৌশলগত উদ্দেশ্য থাকতে পারে। বিশেষ করে রাশিয়া যখন ইউক্রেনে সামরিক অভিযান চালায়, ইরান রাশিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আসছে। এছাড়াও ইরান রাশিয়াকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ কামিকাজি ড্রোন দিয়েও সাহায্য করেছে। যেহেতু ইরানের সঙ্গে রাশিয়ার একটি ভালো সম্পর্ক তৈরি হয়েছে, ইরান তাদের দুর্বল বিমান বাহিনীকে রাশিয়ার এই অত্যাধুনিক যুদ্ধ বিমান দিয়ে শক্তিশালী করবে। এর আগে মুসলিম দেশ আলজেরিয়া তার বিমান বাহিনীর জন্য প্রথম ব্যাচ ডেলিভারি পেয়েছে, এমনই খবর প্রকাশ করা হয়েছিল। অনেক বিশ্লেষকের মতে ইরান যদি এই বিমানটি অধিগ্রহণ করে, তবে এটি উল্লেখযোগ্য লজিস্টিক এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জের মুখোমুখি হবে। কারণ SU-57 একটি পরবর্তী পঞ্চম প্রজন্মের ফাইটার জেট, যার জন্য উন্নত অবকাঠামো, বিশেষ পাইলট প্রশিক্ষণ, অত্যাধুনিক রক্ষণাবেক্ষণ ক্ষমতা প্রয়োজন, যেটা ইরানের নেই। SU-57 মূলত বিমান বাহিনীর শ্রেষ্ঠত্ব নিশ্চিত করতে এবং নির্ভুল স্ট্রাইক চালানোর জন্য ডিজাইন করা হয়েছে। এর রয়েছে উন্নত স্টিল সক্ষমতা, আরও আছে সুপার ম্যানুভারিটি। রাডার হিসাবে ব্যবহার করা হয়েছে M036 বেলকা রাডার হিসাবে বিএস রাডার, আরও আছে L402 হিমালয় ইলেকট্রিক কাস্টমাইজার স্যুট এবং 101KS ইলেকট্রো অপটিক্যাল সিস্টেম দিয়ে সজ্জিত, যার মধ্যে একটি ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক বা IRST সেন্সর এবং রয়েছে লেজার কাউন্টারমেজার। এর অস্ত্রশস্ত্রে রয়েছে দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল, যেমন R-37AH-38M 59 MK2 এর মতো এয়ার টু গ্রাউন্ড মিসাইল। এছাড়াও KH-58 USHK এর মতো অ্যান্টি রেডিয়েশন মিসাইল কামান হিসেবে ব্যবহার করা হয়েছে 30mm GSH-301